নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। 2025-এর লেটেস্ট ফিচার্সের সঙ্গে লেটেস্ট একটা প্রোডাক্ট, ওয়ার্লপুল সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। আজকে আমরা টোটাল এই প্রোডাক্টের উপরে রিভিউ করব, দেখে নেব যে এই প্রোডাক্টের মধ্যে কি কি কাস্টমারদেরকে ফিচার্স দিচ্ছে। আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই যেতে পারে। যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করব আপনার রিপ্লাই দেবেন। তো আজকে আমরা নিয়ে এসেছি ওয়ার্লপুল 2025-এর সিঙ্গেল ডোর একটা রেফ্রিজারেটর, যেটা আজকে টোটাল রিভিউ করব, যার মডেল হচ্ছে 260 IM Pro Plus 5S INV ওয়াইন ব্রিজ জেড। যদি একবার মডেলটা একবার দেখে নিন, মডেলটা ওয়ার্লপুলের মডেলটা সবসময় সাইডে থাকে, এই দেখে নিন এখানে মডেলটা আছে। এই মডেলটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে আপনার 5 স্টার, যেহেতু 5 স্টার সেই কারণের জন্য পার ইয়ারলি আপনার কারেন্ট কনজিউম করছে 135 ইউনিট, খুবই কম একটা কারেন্ট আপনার কনজিউম করছে, ঠিক আছে। এর টোটাল ফ্রিজের লিটার ক্যাপাসিটি হচ্ছে 236 লিটার, ঠিক আছে। নিচে দেখুন একটা স্ক্যানার দিয়েছে, এই স্ক্যানার আপনি যখন স্ক্যান করবেন তখন এই ফ্রিজটা সম্বন্ধে পুরো ফিচার্স কি আছে সমস্ত সব কিছু আপনি জানতে পারবেন। এবার এই ফ্রিজটা কি কি কাস্টমারদেরকে বেনিফিট দিচ্ছে সেটা জানার আগে আপনারা এই ফ্রিজটা আগে লুকটা দেখে নিন, কত সুন্দর একটা লুকের সঙ্গে আসছে। সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর ওয়ার্লপুলের কত সুন্দর একটা লুক আসছে, দেখে নিন লুকটা ভালো করে দেখো, খুব সুন্দর একটা লুকের মধ্যে আসছে 2025-এ। এবং এখানে ওয়ার্লপুলে আপনি লোগো পেয়ে যাচ্ছেন, একটা বড় একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন, যেটা আপনার এই ফ্রিজটাকে প্রিমিয়াম একটা সুন্দর লাগছে, একটা দেখতে লাগছে। এর টেকনোলজিটা আমি পরে বলছি। এর মধ্যে দেখুন ওয়ারেন্টি কি পাচ্ছেন। এই ওয়ার্লপুল প্রোডাক্টের ওপরে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং কম্প্রেসারের ওপরে আপনি 10 বছরের ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। এছাড়াও আপনার বাড়িতে যদি স্টেবিলাইজার না থাকে তাহলে উইদাউট স্টেবিলাইজারেও এই ফ্রিজটা রান করবে, এবং আপনার বাড়িতে যদি আপনার ইনভার্টার থাকে তাহলে এই ইনভার্টারে ফ্রিজটা আপনার রান করবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এরপরে দেখুন এখানে একটা আপনি কি পেয়ে যাচ্ছেন, লক পেয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে যে যদি অনেক সময় হয় না যে আপনার বাড়িতে ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, তো ফ্রিজটাকে বারবার খোলাবেড়া করবে, তো যাতে না করতে পারে সেই কারণের জন্য কোম্পানি এখানে একটা লক দিয়ে রেখেছে। এখানে ফ্রিজটাকে আপনি চাইলে লক করে রাখতে পারবেন। এরপরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানি কি টেকনোলজি নিয়ে এসেছে। ওয়ার্লপুল কোম্পানি ডাবল ডোরের টেকনোলজি সিঙ্গেল ডোরের মধ্যে নিয়ে এসেছে, যেটা ওয়ার্লপুলই একমাত্র নিয়ে এসেছে। কারণ হচ্ছে সিঙ্গেল ডোরে আমরা সাধারণত জানি যে, আপনি হয়তো জানেন যে আপনার একটা ডিপ সেকশনে একটা ওভার আইস হয়ে যায়, যেটা আপনাকে ম্যানুয়ালি এটাকে ডিফ্রস্ট করতে হয়। কিন্তু ওয়ার্লপুল নিয়ে এসেছে নো টেনশন রেফ্রিজারেটর। নো টেনশন রেফ্রিজারেটর, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। কারণ এখানে দিয়ে দিয়েছে ভালো করে, ফ্রিডম ফ্রম আইস ওয়ালস উইথ অটোমেটিক ডিফ্রস্টিং, মানে ডিফ্রস্টিংটা অটোমেটিক হবে, আপনাকে নিচে থেকে করতে হবে না, এটা সিস্টেম অটোমেটিক আপনার ডিফ্রস্টিং হবে। এখানে দেখুন, আপনাকে এখানে একবার ভালো করে দেখে নিন, এখানে দেখুন আইস রিমুভাল অফ আইটেম ফ্রম দ্য ফ্রিজ। যদি আপনি ডিপ সেকশনে কোনো কিছু প্রোডাক্ট রাখেন, কোনো কিছু খাবার এখানে রেখেছেন, তো এখানে আপনি ইজিভাবেই রিমুভ করতে পারবেন। এখানে দেখুন ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে কোনোভাবেই আপনার আইস এক্সট্রা আইস জমবে না, ঠিক আছে। কোম্পানি এটাও বলছে নো ওয়াটার স্প্লেজ ইন্টারেল, মানে আপনার ভেতর পোর্শনে কোনো রকমভাবেই জল ড্রপ করবে না, লিক হবে না। আর একটা দেখুন অপশন দিয়েছে নো ম্যানুয়ালি ইন্টারভেনশন রিকোয়ার্ড,
মানে আপনাকে ম্যানুয়ালি ভাবে কোনো রকম ভাবে ডিফ্রস্ট করতে হবে না। এটা হচ্ছে যে অটোমেটিক ডিফ্রস্টিং, এটা ওয়ালপুলে একমাত্র নিয়ে এসেছে যে অটোমেটিক আপনার ডিফ্রস্টিং হবে। এবার দেখে নেবো এর ভেতরের পোর্শনটাতে কি আছে, চলুন দেখে নেওয়া যাক ভেতরের পোর্শনটা। এটা হচ্ছে আপনার ডিপ সেকশন, যেটাকে ফ্রিজার বলা হচ্ছে, ঠিক আছে। এখানে আপনার 4টে মোড আছে, 4টে মোডে আপনি এটাকে ফ্রিজটাকে রান করাতে পারবেন, ঠিক আছে। আপনি যদি, যেহেতু এটা হচ্ছে অটো ডিফ্রস্ট, তো সেই কারণের জন্য কি হচ্ছে যে আপনার তো আইস জমছে না, এখানে এক্সট্রা আইস কোনো রকম ভাবে এখানে জমছে না কিন্তু। তো আপনাকে এটাকে, আপনি যদি আইস চাইছেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট আইস, টেকনোলজি এখানে দিয়েছে, ঠিক আছে। এবার যদি চাইছেন যে প্রচণ্ড চিল যদি চাইছেন, ঠান্ডা যদি চাইছেন, তাহলে আপনি এখানে চিলের অপশন দিয়েছে, কুইক চিল, এটা আপনাকে করতে হবে। এভরিডে মানে হচ্ছে দেখা গেল যে সারাক্ষণ যেরকম চলে সেরকমভাবে এভরিডে যদি চাইছেন তাহলে আপনি এখানে অবশ্যই সিলেক্ট করবেন। আর পাওয়ার সেভার মানে দেখা গেল যে আপনি পাওয়ার কনজাম্পশন আপনি কম করতে চাইছেন, তো আপনি এখানে এটাকে সেট করে দিলেন, ঠিক আছে। এখানে 4টে মুডে আপনার এই ফ্রিজটা রান করবে, কোনো অসুবিধা হবে না। তো ডিপ সেকশনের নিচেই আপনার দিয়েছে চিলার ট্রে, যেটা আপনি রিমুভ করতে পারবেন, এবং খুব সুন্দর একটা প্রসেস দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক তার নিচেই দেখুন একটা ফল ঢাকার ট্রে দিয়েছে, এখানে আপনি সমস্ত সব কিছু রাখতে পারবেন আলাদাভাবে। এটা অন্যান্য ফ্রিজে কি হয়, অন্যান্য ফ্রিজে তো এই র্যাকেটগুলো থাকছেই, ঠিক আছে, কিন্তু ওয়ালপুল এখানে কি দিয়েছে, আলাদাভাবে একটা ফল ঢাকার জন্য একটা ট্রে দিয়েছে, ঠিক আছে, এটা আপনি রাখতে পারবেন। এছাড়াও আপনি এখানে 2টো ট্রে পেয়ে যাচ্ছেন, এবং এগুলো সমস্ত সব কিছু স্টাফ অ্যান্ড গ্লাস, ঠিক আছে। এবং ওর নিচে দিয়েছে আপনার ভেজ বক্স, দেখুন ভেজ বক্সের মধ্যেও আবার কিছু জিনিস দিয়েছে। এই ভেজ বক্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আইস মেকার পেয়ে যাচ্ছেন 2টো, ঠিক আছে। এছাড়াও আপনি ম্যানুয়ালি আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন, এর সঙ্গে কিউ পেয়ে মানে চাবিও একটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে দেখুন ভেজিটেবল বক্সের এটা সেপারেটের জন্য একটা গার্ড দিয়েছে, যে দেখা গেল যে এইদিকে আপনি কিছু রাখলেন, এইদিকে আপনি কিছু রাখলেন, বা এখানেও আপনি আদা রসুন বা লঙ্কা এরকম কিছু জিনিস আপনি রাখতে পারবেন, যেটা অন্যান্য ফ্রিজের মধ্যে থাকে না, ঠিক আছে। এছাড়াও দেখুন এই দিকটা আমি যদি দেখাই আপনাকে, 2 লিটার জলের বোতল রাখার জন্য এখানে একটা র্যাক দিয়ে দিয়েছে, এখানে আপনি কিছু রাখতে পারবেন, এখানে কিছু রাখতে পারবেন, 4টে টোটাল আপনার র্যাক আছে। এবং এছাড়াও আপনার ডিমের ট্রেও এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি যখন এই ফ্রিজটা কিনে যখন বাড়িতে নিয়ে যাচ্ছেন, তো বাড়িতে রাখার জন্য আপনি সার্ভিস সেন্টার থেকে আপনাকে আলাদাভাবে কোনো স্ট্যান্ড কিনতে হবে না, কারণ হচ্ছে যে এই ফ্রিজের মধ্যে আপনি স্ট্যান্ড কাম ডয়ার আপনি কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড কাজ করবে, আপনি ডয়ারও পাচ্ছেন, কারণ হচ্ছে যে এর মধ্যে আপনি আলু পেঁয়াজ সবজি এর মধ্যে আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের ব্যাক সাইড, ঠিক আছে। ব্যাক সাইডে আপনি কি পাচ্ছেন, ব্যাক সাইডে দেখুন আলাদাভাবে আপনি এটা কন্ডেন্সার, এটা কয়েল, ঠিক আছে, যেটা অনেক ফ্রিজে হয় না যে ভেতরে এটা কভার করা থাকে, এই ফ্রিজে আপনার ওপরে দিয়েছে। এবং এটা থাকছে আপনার ওয়াটার স্ট্রে, যেটা আপনার অটোমেটিক ডিফ্রস্ট হওয়ার যে জলটা, সেই জলটা এখানে স্ট্রে করছে, ঠিক আছে। এছাড়াও আপনি এখানে সমস্ত সব কিছু পেয়ে যাচ্ছেন, সব কভারের থাকছে, ঠিক আছে। এটা হয়ে গেল আপনার ব্যাক সাইড, ঠিক আছে। এবং এর যে বডিটা যদি বলি, বডিটা খুব সুন্দর একটা লুকের মধ্যে আছে। কোম্পানি এই ফ্রিজটা কীরকম দাম রেখেছে, এই ফ্রিজটা এমআরপি হচ্ছে 29,500, এবং এটা আপনি পেয়ে যাবেন আন্ডার 21,000-এর মধ্যে, ঠিক আছে। এরপর যেখানে আপনার লোকেশন অনুযায়ী আপনার নির্ভর করবে আপনার প্রাইস, ঠিক আছে। আর আপনি তো যে কোনো ইলেকট্রনিক্স দোকানে যখন ভিজিট করবেন, আপনি এই ফ্রিজটা অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। নমস্কার, থ্যাংক ইউ।